আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে জার্মানির পরবর্তী ক্লাস নিয়ে আসলাম। জানবো অল্প, কিন্তু গুরুত্ব সহকারে আমরা শিখব। তাহলে আপনার জার্মান ভাষাটা শেখা হবে। তাড়াহুড়ো করা যাবে না, অল্প অল্প করে। আপনারা দেখবেন যে পিছনে আমার যে ভিডিওটি আছে, আপনি যদি একদিনে শেষ করতে চান তাহলে কিন্তু হইতো না। আপনাকে অল্প অল্প করে অতটুকুই আপনার ভিতরে ঢুকাতে হবে। আপনি যতটুকু আপনার মধ্যে রাখবেন, ঠিক ওটা যেন আপনি কখনোই না ভুলেন। তাহলেই আপনি একটা ভাষা খুব সহজে আয়ত্তে আনতে পারবেন। আজকে আমরা সাধারণত 7 দিনের যে নাম এটা জানব, আর 1 থেকে 10 পর্যন্ত এটা আমরা কিভাবে জার্মান ভাষায় এটা শিখব সেটা এতটুকুই জানব। দেখবেন আমরা কিন্তু সবসময় দেখি যে ভালো কাজে সবসময় কিন্তু বাধা আসে। আপনি ভালো কিছু করতে যাবেন, দেখবেন যে শয়তান আপনার পিছনে লেগে থাকবে। যার একদম বাস্তব উদাহরণ বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি ভালো করতেছে, কিন্তু কিছু মানুষ জইলা পুইরা শেষ হয়ে যাচ্ছে। মানে তারা তো চুরি করতে পারতেছে না, ডাকাতি করতে পারতেছে না, কীভাবে বাড়ি গাড়ি করবে, মাস্তানি সন্ত্রাসী করে, এটা তো পারতেছে না। তাদের গা জইলা পুইরা শেষ, আঙ্গার হয়ে যেতেছে, কারণ আইন কানুন তো অনেক কঠিন করতেছে। যাতে প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের মানুষ, তারা সঠিক কী পায়, সম্মান থেকে শুরু করে তাদের সবার অধিকার যেন ঠিক থাকে। তো ভালো মানুষদেরকে কিন্তু কীভাবে টেনে নামাবে, এই চিন্তাটা কিন্তু কিছু দুষ্ট লোকের থাকে। আমরা কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কিন্তু আমরা 4 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, দৈনিক 8 মিনিট, 10 মিনিট করে আমরা একটা ভাষা শিখবো এটা আমরা শিখতে চাই না। এটা শিখলে যে কতটুকু উপকার, এটা শেখার পরে না আমরা বুঝবো। যে আমরা দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষেরই কিন্তু ইউরোপে আসার স্বপ্ন, কিন্তু তারা এটা ভাবে না যে দালালের পিছে ঘুরে তো কোনো লাভ নাই। টাকা পয়সা দিয়ে দালালের পিছে ঘুরে টাকা তো যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একটা দেশের ভাষা শিখে, ভাষার উপর গুরুত্ব এনে একদম কমপ্লিটলি আপনি একটা দেশের ভাষায় কথা বলতে পারেন, এটা শিখে আপনি কেন আসবেন না? এটা শিখে আসলে যে আপনার জন্য কতটুকু ভালো, আপনার যে কত উপকার, আপনার জীবনটাই একদম বদলে যাবে। এর জন্যই কিন্তু আস্তে আস্তে করে, কারণ আমি সবসময় আমার চ্যানেলে আমি সবসময় বলি যে কিভাবে এই দেশে আপনারা আসবেন, কীভাবে ওই দেশে আসবেন। এখন চিন্তা করলাম যে আসলে ভিসা তো এটা তো একদম একটা সহজ একটা ব্যাপার, কিন্তু এটা হওয়ার আগে আসলে আমাদের কি দরকার আপনি জার্মানিতে আসতেছেন, জার্মানি ভাষা, এই জার্মানি ভাষার উপরে আপনার 2-3টা সার্টিফিকেট থাকলে তারপরে আপনি অন্য কাগজপাতি ম্যানেজ করে তারপরে আপনি নিজে করেই কিন্তু সব কিছু নিজে করেই কিন্তু আসতে পারেন। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে। আপনি ইমেলের মাধ্যমে ইমেল করে তারপরে এক দেশ থেকে আরেক দেশে আপনি নাম্বার তাদের নিয়ে, তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যদি ওই দেশের ভাষা পারেন, আপনি কথা বলে আপনারটা আপনিই করতে পারবেন। তো আমাদের কি করতে হবে? ভাষা শিখতে হবে। আমরা 1 বছর কেন কষ্ট করব না? একটা বছর যায় কইতে 6 মাস, 1 বছরে আপনি কিন্তু চেষ্টা করলে মনে প্রাণে একটা দেশের ভাষা কিন্তু আপনি শিখতে পারেন। তারপরে কিন্তু আপনি একটা ভালো একটা দেশে আসতে পারেন। টাকাও আপনার কতগুলো বেঁচে গেল, এটা আমরা একবারও বুঝি না। তো আমরা এখন জাস্ট চলে যাব 7 দিনের নাম। মনে রাখবেন যে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই যে আমরা যে 7 দিনের নাম বলি, এই 7 দিনের নামকে আসলে কি বলে জার্মান ভাষায়? সোমবার এরকে বলা হয় মনটাগ। এই 7 দিনের নাম যখন আপনি ব্যবহার করবেন বা কাউকে বলবেন, তার আগে আম ব্যবহার করবেন। আম মনটাগ, আ এম। এবিসিডি অক্ষরে আমরা শিখছি না প্রথমে? একে কি বলা হয়? আ, বিকে বে, আ বে সে। তো এই আপনি 7 দিনের নাম যে নামটাই আপনি ব্যবহার করবেন, বলবেন আম মনটাগ। মানে এই 7 দিনের নামের পূর্বে সবসময় কি হয়? আম ব্যবহৃত হয়। এটা যদি আপনি বলেন, তাহলে যার সাথে আপনি বলবেন সে বুঝবে যে আপনি এই দেশের ভাষা মোটামুটি ভালোই জানেন।
এটা একটা মনে করুন যে গ্রামাটিক্যাল ব্যবহার। আর যদি আপনি ডিরেক্ট বলেন যে সোমবার সোমবার সোমবার, মনটাক 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 মনটাক, তাহলে কিন্তু বুঝলো যে সাধারণত শুনছে ওই পর্যন্তই, আসলে বেসিক যে সঠিকটা ওইভাবে শেখে নেই। এজন্য কি আম মনটাক, আম ডিনস্টাক, ডিনস্টাক মঙ্গলবার, বুধবার মিটবক, মিটবক, আম মিটবক, বৃহস্পতিবার আম ডনেস্টাক, ডনেস্টাক। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বানান সহ কিন্তু মিল আছে। যদি আপনারা এবিসিডি অক্ষর জানেন তাহলে কিন্তু পুরোপুরি মিল পাবেন। ডনেস্টাক। শুক্রবার ফ্রাইটাক, ফ্রাইটাক, ফ্রাইটাক। শনিবার জামস্টাক, জামস্টাক, জামস্টাক। তারপরে রবিবার, লাস্ট রবিবার জনটাক, জনটাক, আম জনটাক। আমি কাজ করি সোমবার থেকে শুক্রবার, আম মনটাক বিস ফ্রাইটাক। এই বিস কেন ব্যবহার হয়েছে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা এই 7 দিনের নাম কিন্তু জানলাম। মনটাক, ডিনস্টাক, মিটবক, ডনেস্টাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। এখন আমরা আসি 1 থেকে 10 পর্যন্ত। 1 আপনাদের নাম্বার তো চলে, আর আমার স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত। তো আইনস, 1 বলা হয় আইনস, সোয়াই, 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 ড্রাই, ড্রাই, দে, ডি, দে, এর, এ, ই, ড্রাই। মানে আমি যে উচ্চারণ করতেছি এটা যদি আপনি প্রথম শোনেন তাহলে কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, আর যদি আপনি বানান যদি পিছনে দেখে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে সহজ হবে। ড্রাই মানে 3, ফিয়া, ফিয়া 4, ফিয়া, ফিয়া, ফুনফ, 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 6, 6, 6, 6, 7, 7, 7, 7, 8, 8, 8, 8, 9 মানে 9, 9, 9। তারপরে 10, সেন, সেন, সেন। এই তো ভিডিওটা একদম ছোটো না। আপনারা যদি মনে করেন এই ভিডিওটা একবার, যাদের শেখার মানে আগ্রহ আছে যে আমাকে শিখতে হবে, আপনি জানেন, তারপরও আমার মনে হয় শিখলে কোনো মানে আপনি বিদেশ আসতে পারেন আর না পারেন সমস্যা কি? আপনি যদি একটা দেশের ভাষা শেখেন তাতে আপনার কোনো সমস্যা নেই। আপনার দেখবেন অনেক গরু ছাগল আছে, কিন্তু দেখবেন যে আপনারা দেখবেন যে মালয়েশিয়া, আপনার এই যে দেখবেন যে সৌদি আরবিয়া, এই যে আপনার কাতার, মানে বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা ভাষাই জানে না, শুধু মানুষের পিছে পিছে ঘুরে যে ভাই একটা কাজ দেবেননি, একটা কাজ দেবেননি। অথচ 3 মাস নিজে মানে পুরুষের মতো যোগ্যতা অর্জন করে যে ভাষা শিখে যে নিজের কাজ নিজে খুঁজে ভালো একটা কাজ বাড়ি করবে, যে পারে সে পৃথিবীর সবখানেই পারে। অনেকে মনে করে মনে হয় ইউরোপ আমেরিকা মনে হয় অনেক শান্তি, আর ইউরোপ আমেরিকাও অনেক মানুষ না খেয়ে আছে, যার যোগ্যতা আছে সে সব জায়গায় পারে। তো বন্ধুরা অবশ্যই আপনারা শিখবেন, কারণ শেখার কোনো শেষ নেই। আমি প্রতিনিয়ত এখনও পড়ি, এখনও শিখি। আমি কিন্তু কিছুই পারি না, তারপরও আমি শেখার চেষ্টা করি, আপনাদের সাথে আলোচনা করি যাতে আমি নিজেও কিছুটা শিখতে পারি, আর আপনারা যারা দেখেন তারাও আপনারাও যেন কিছুটা শিখতে পারেন। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।